আসসালামু আলাইকুম। আমরা ইউটিউবে ভিডিও বানাতে চাই, কিন্তু আমাদের টিমে কোনো ছেলে নাই। আপনারা যদি কেউ আমাদের সাথে ভিডিও বানাতে চান তাহলে ইনবক্সে নক দিয়ে। ধন্যবাদ সবাইকে। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? মানে এটা কোনো কথা? আপনার পরিচয়টা দেন। আমার নাম রূপামণি, বাড়ি এটি উঠছি। প্রেস ক্লাবের সামনে কেন আসছেন? আমি একজনকে ভালোবাসি, ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারা যেতে পারি। ও মা গো টুরুলা। কাকে এত ভালোবাসেন আপনি? আমি অনেক পাগলের মতো ভালোবাসি, আমি ওনার অনেক ভক্ত, এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না, আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে। দেখি কার ছবি এটা? এই যে এটা। কতদিন যাবত আপনি খান না? আমি 5-6 দিন যাবত পানি খেয়ে আছি, আমি খাওয়া দাওয়া করি নাই। যেহেতু আপনি তার সাথে দেখা না করলে কিছু খাবে না, মারা যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার কোনো কিছু খাওয়া উচিত না। পানি কেন খাচ্ছেন? ও যা বলছে সব মিথ্যা কথা। সত্যি বলছি, এটা কোনো ভালোবাসা না, এটা হচ্ছে সরকারের চাকরি পাওয়ার প্রচেষ্টা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক ও সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির মজার ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে গ্যারান্টি। রিয়া আমার বাবা। নমস্কার আঙ্কেল, তুমি তো আমাকে বিয়ে করবে? তোমার ইনকাম কত মান্থলি? আমি তেমন ইনকাম করি না, বেকারই বলতে পারো আমাকে, কিন্তু আমার বাবা অনেক ইনকাম করে, মাসে প্রায় 10 লক্ষ টাকা। তাহলে তুমি কি ছিটতে আসছো? আই লাভ ইউ বেবি। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এই জন্যই বলছি ইনকাম করো, নারী ভালোবাসা আটকায় না, টাকায় আটকায়। মান ইজ পাওয়ার প্রো। আমার চ্যাটার বাল। থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। তুমি আমারে থাপ্পড় দিলা না? তোমারে প্রেম করে ভালোবাসে বিয়ে করে আমার ভুল হইছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তুমি আমারে মারছো না, এখন আমি বাবার বাড়ি চলে যাইতাছি। একটু আগে আমি স্যালারি পেয়েছি, বুঝছো? আমি কিন্তু এবার 2টা শাড়ি কিনবো। আমি নারী হয়ে বলছি, নারী যে টাকার পাগল, এই ভিডিওগুলো তার প্রমাণ। আপনার নামটা কি? আচ্ছা, আপনাকে যদি ডেট করার জন্য সুগার ড্যাডি দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? সুগার হলে চলবে, ড্যাডি লাগবে না। हाय हाय, इतना सुकून। समझ रहे हो? समझ रहे हो? আচ্ছা, সবার এত মিষ্টি কেন পছন্দ? আর এটা কোন মিষ্টি আমি তো বুঝিই না। সোশ্যাল মিডিয়াতে যারা যে মামুনকে আপনারা দেখছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল, যে স্টেজে ছিল সেটা সবাই জানে, রাস্তাঘাটে মাইক খাইতো। ও বলে, ওর আম্মুও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? এবার তো বুঝলেন নাইলা খালা মামুন ভাইকে রাস্তা থেকে তুলে আনার ফল। যখনই রাস্তায় বের হো তোমার লোকজন পিটাইতে আসে, তোমাকে দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসছিল। আরে এরা কারা, কোত্থেকে এলো? তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? আচ্ছা, এদের জ্বালায় কি আমরা ঠিক মতো সোশ্যাল মিডিয়ায় ঢুকতেও পারবো না? তেমন কিছু না, বাজেট যখন কম থাকে তখন তো এমন কোরিয়ান শিল্পী হবে। পাস করছি রে যুবক, বাড়িতে গেছি কোনো মিষ্টি নাই টিষ্টি নাই, টিয়া গুজিয়ার আরো কয়
তুই আরে টুড়াছি মারিয়ালা, আমার কাছে একটা টাকা নাই রে যুবক। এখন আমি কি করতাম? ওরে আজকে যদি ফেল করতাম, হাজার হাজার মানুষ আসি বাড়ির ভিতরে গিরিঙ্গি হুঁদাইতো। এখন ওই হালারা তো নাই, পাস করছি আর। তেমন কিছু না, আমার বুদ্ধু যখন পরীক্ষায় পাশ করে তখন কেউ মিষ্টি না খাওয়াতে আসলে তখন যাবো আর কি। তেমন কিছু না, আমার বান্ধবী যখন ইংলিশে বক্তব্য দেয় তখন আর কি। আমি জানি আমার গেট আপ দেখে এখন অনেক মেয়ে আমার উপর কেরাস খাবে, কিন্তু আই এম সরি, আমি এখন প্রেম টেম করবো না। আচ্ছা সরি আপু, সরি। ভাইয়ারা তোমরা যেন আবার এই মেয়েটাকে দেখে কাশ খেয় না। আমার চ্যাটার বাল। থাকো চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। তুমি দেখিয়াও দেখিলা না, हाय हाय তুমি শুনিয়াও শুনিলা না, प्यारी समझ गई। তুমি জ্বালাইয়া গেলা মনে। ओह यार